মা পচা, মাকে একদম বকে দেব, মেরে দেব মাকে। মজার ছলে বলা এই কথাগুলো শিশুদের মনে কি প্রভাব ফেলে জানেন? অনেকেই আছেন যখন দেখেন যে মা তার বাচ্চাকে শাসন করছেন তখন বলে ওঠে, মা পচা, মাকে বকে দেব, মাকে মেরে দিব। মজা করে বলে। এই মজা করে বলা কথাটা শিশুদের মনে কি প্রভাব ফেলে? সে তো আদর করে বলে, কিন্তু শিশুদের মনে এতে কী বা যায় আসে? কিন্তু যায় আসে। এই মজার ছলে বলা একটি বাক্য শিশুর মনে তার মায়ের প্রতি যে সম্মান বিধ্বস্তটা হয়, শিশু যতক্ষণ দেখে মা তাকে শাসন করছে তখন তার মনে হয় মা wrong। তখন দেখে যে তার সবথেকে কাছের মানুষ দাদা দাদি নানা নানি বা খালা ফুফু এগুলো বলছে, তখন তার মনে আরো প্রশ্ন ওঠে যে মা পচা। এতে শিশুর মনে অনেক কনফিউশন তৈরি হয়। শিশুটা ভাবতে শুরু করে মাই ভুল, আমি রাইট। শিশুদের মনে অনেকটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। শিশুরা হয়তো মুখে কিছু বলে না, কিন্তু এগুলো তার মাথায় থেকে যায়। পরবর্তীতে যখন সে অন্যায় করে, শাসন করতে যায় মা, তখন তার এটা মাথায় হয় যে সে ঠিকই আছে, মাই ভুল। মা তাকে অকারণেই শাসন করছে, এটাই তার ভাবনাতে চলে আসে। তখন শিশুদের মনে নানা প্রশ্ন আসতে থাকে। তখন শিশুটার মাথায় আসে, মা কি আসলে আমাকে অনেক ভালোবাসে? ভাবতে থাকে এই মাকে কি সম্মান করব কি করব না। আমরা সবাই জানি মায়েরা সন্তানের সব থেকে ভালো চায়। তাই কোনো মা যখন কোনো সন্তানকে শাসন করবে তখন তার সিদ্ধান্তকে সম্মান করুন। শিশুকে তোমার মা তোমার ভালো চায় বিধায় তোমাকে শাসন করছে, এটা বোঝান। কখনোই নেতিবাচক কথা বলবেন না। মা পচা, মাকে মেরে দিব, মাকে বকে দেব, এই সমস্ত কথা বলার থেকে বিরত থাকুন। যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে, ভুল বলছে, তবুও শিশুর সামনে কিছু বলবেন না, পরে আড়ালে বুঝিয়ে বলতে পারেন। কিন্তু শিশুর সামনে বলে শিশুরকে মায়ের প্রতি অতিষ্ঠ অনীহা তৈরি করে দিবেন না। শিশুদের শিক্ষা শুধু স্কুলে বা বই পুস্তকেই থাকে না, সেটা পারিবারিক শিক্ষার থেকেই শুরু হয়। স্কুলেতে যায় 5 বছর 4 বছর পর। আমাদের সকল আচরণ থেকেও কিন্তু শিশুরা অনেক কিছু শেখে। প্রধান বিদ্যালয় হচ্ছে তার পরিবার, পরিবেশ। তাই এমন কিছু করবেন না যে শিশুর কারোর প্রতি মন থেকে উঠে যায়, কারোর প্রতি সম্মান কমে যায়। যে এই কথাগুলো শুনছেন, অবশ্যই আজকের পর থেকে এই কথাগুলো অবশ্যই সচেতন থাকবেন, প্লিজ।